ধন্যবাদ এবং স্বাগত জানাই আরেকটি প্রেজেন্টেশনে। আমি এই প্রেজেন্টেশনে মূলত কথা বলবো গ্রিপ কাউন্সেলিং নিয়ে। আমরা যারা সাইকোলজি প্রফেশনাল রয়েছে অথবা সাইকোলজিকে যে প্র্যাকটিস করতে চাই সাইকোলজির উপরে, তবে তাদেরকে অবশ্যই কিছু স্পেশাল কাউন্সেলিং স্কিল থাকতে হয়। এই যে স্কিলগুলো অনেক সময় অ্যাডভান্স লেভেল এবং অনেক সময় হচ্ছে যে মাইক্রো স্কিল বলা হয়। তো আমরা যেমন এই মাইক্রো স্কিলগুলো আমাদের থাকতে হয় প্রফেশনাল কাউন্সেলিং করার ক্ষেত্রে। সাথে সাথে কিছু কিছু ডিসঅর্ডার রয়েছে যেগুলো সম্পর্কে আমাদের পর্যাপ্ত ধারণা থাকতে হয় ওই ডিসঅর্ডার নিয়ে কাজ করতে গেলে। তো আজকে আমি মূলত কথা বলবো গ্রিপ কাউন্সেলিং নিয়ে। এখানে আমি নর্মাল গ্রিপ রিয়াকশনগুলো কি সেটা আমি বলবো, রিজলভিং প্যাথোলজিক্যাল গ্রিপ এবং গ্রিপ অ্যান্ড ফ্যামিলি সিস্টেম। গ্রিপ মূলত হচ্ছে যে শোকগ্রস্ত একটা অবস্থায় যে আমরা যে শোকটাকে প্রকাশ করি সেই সেটা যদি হলো তীব্র হয় তখন কিন্তু আমাদের গ্রিপ কাউন্সেলিংটা দরকার হয়ে পড়ে। তো আমি আছি রাজু, আসাদুজ্জামান রাজু, কাউন্সেলিং সাইকোলজিস্ট এবং এমফিল রিসার্চ ফেলো। তো গ্রিফ অ্যান্ড বেরমেন্টের ব্যাপারটা হচ্ছে যে অনেকটা এরকম দেখা যায় যে আমাদের অনেক কাছের কেউ মারা গেল, তখন কি হয় যে তার অনেকের ভিতরে তীব্র কষ্ট কাজ করে, একটা লস, একটা প্রিয়জনকে হারানোর বেদনা, সেটা কিন্তু কাজ করে, যার প্রেক্ষিতে কিন্তু আমাদের ভিতরে গ্রিফ অ্যান্ড বেরমেন্ট যে রয়েছে ডিজঅর্ডার, একটা মানসিক সমস্যা, সেই সমস্যা কিন্তু অনেকের ক্ষেত্রে হয়ে যায়। তো এই ক্ষেত্রে আসলে আমাদের রিয়াকশনগুলো কিন্তু অনেক পৃথক থাকে, কারণ কি হয় যে আমাদের যে ওই যে লোকটির সাথে যে একটা অ্যাটাচমেন্ট, তাদের সাথে যে একটা বন্ডিং, সেই বন্ডিংয়ের উপর ভিত্তি করেই কিন্তু আমাদের যে পরবর্তী যে আচরণ বা এই যে আমাদের শোক প্রকাশ করা সেটা নির্ভর করে। তো প্রথমে হচ্ছে গ্রিপের ব্যাপারটা বলা হয়েছে যে এটা হচ্ছে যে মাল্টি লেয়ার্ড এবং কমপ্লেক্স ইমোশনাল রেসপন্স টু লস। অর্থাৎ এই যে গ্রিপটা এটা হচ্ছে যে লেয়ারে থাকে। হ্যাঁ, অনেক সময় হয় কি যে অ্যাংজাইটি যদি কারোর ভিতরে থাকে, হ্যাঁ, সেক্ষেত্রে ওই অ্যাংজাইটি স্পেসিফিক কোনো বিষয় থাকে যার প্রেক্ষিতে কিন্তু একটা ট্রিটমেন্ট প্রসেসে আগানো যায়। কিন্তু গ্রিফের ক্ষেত্রে হচ্ছে যে এটা অনেক ক্ষেত্রে দেখা যায় যে লেয়ার বাই লেয়ার আসে। এই যে লস ফিলিংটা, হ্যাঁ, সেই ফিলিংটা কিন্তু হয়তোবা আমার কাছের কেউ এখন নেই, এখন যেরকম চিন্তা হয় বা যেরকম কষ্ট লাগে ঠিক আজকে থেকে 5 বছর বা 10 বছর পরে কিন্তু চিন্তাগুলো হতে পারে কোনো একটা অবস্থানের প্রেক্ষিতে, কোনো একটা কিছু দেখে, হ্যাঁ, কোনো কিছু কথা মনে করে। তো এই যে গ্রিপটা আসলে অনেক ক্ষেত্রে ন্যাচারাল একটা প্রসেস বলা যায়। হ্যাঁ, এটা অটোমেটিক্যালি আমাদের ভিতর থেকেই আসে, কারণ ওই যে লসটা সেটাকে আমরা খুব তাৎপর্যপূর্ণভাবে দেখি। এখন এই যে লসটা আসলে কী ধরনের লস হতে পারে, হ্যাঁ, এইখানে দেখা যায় যে আমার খুব কাছের যার সাথে একটা ভালোবাসার সম্পর্ক ছিল, যার সাথে অনেক দিন চেনা জানা, তার সাথে হয়তো বা আমার সম্পর্কটা এখন থাকছে না বা নেই, সে হয়তো বা আর এই পৃথিবীতেই নেই। হ্যাঁ, তখন কি হয়, একটা কষ্ট আমাদের ভিতরে, একটা লস আমরা ফিল করি। তারপর অনেক সময় কি হয়, স্বাস্থ্য নিয়েও কিন্তু অনেকে যে আগে যে স্বাস্থ্যটা ছিল সেই স্বাস্থ্য এখন নেই, বা স্বপ্ন দেখে, হ্যাঁ, সেই স্বপ্ন দেখার ভিতরে একটা কষ্ট তাদের ভিতরে কিন্তু চলে আসে। এটা একটা বলা হয় যে ট্রানজেকশন। হ্যাঁ, নতুন একটা ট্রানজেকশন, নতুন একটা পরিবেশের সাথে খাপ খাওয়াতে হয় নিজেদেরকে। হ্যাঁ, নিজেদের ওই যে লোকটি বা যেই লোকগুলো আমাদের সাথে ছিল সেই লোকগুলো এখন নেই। তো এই গ্রিপ ক্ষেত্রে যে দেখা যায় যে কবলার রোজ গ্রিপ সাইকেলকে 5টি ভাগে ভাগ করেছে। সেখানে বলা হয় যে প্রথমে ডেনিয়াল থাকে। হ্যাঁ, তারা ওই যে মুহূর্তগুলো এটাকে অ্যাভয়েড করে। হ্যাঁ, কনফিউশন থাকে, অনেক সময় এক্সাইটমেন্ট থাকে। এর পরবর্তীতে কি হয় যে একটা রাগ কাজ করে, হ্যাঁ, যে কেন ওই লোকটি নেই, হ্যাঁ, হতাশা ভুগে, হ্যাঁ, অনেক সময় মার্কেটিং করে যে সে যে নেই, এটা কি আসলে সত্যি কিনা, হ্যাঁ, হয়তো বা সত্যি না, মেনে নিতে কষ্ট হয়। তারপর অনেকের ক্ষেত্রে হেল্পলেস হয়, হ্যাঁ, তাদের দেখা যায় যে খুব বেশি ডিপ্রেশনে পড়ে যায়। হ্যাঁ, একটা সময় গিয়ে তারা কিন্তু এই জিনিসটাকে অ্যাকসেপ্ট করে এবং সে যে নেই, সেই না থাকার প্রেক্ষিতে আসলে তাদের কি করণীয় বা সামনে কিভাবে আগাবে সেই জিনিসগুলো তারা বুঝতে পারে। সো আমরা দেখতে পাচ্ছি যে গিরিফের ক্ষেত্রে কবলার রোসের এই যে একটা সার্কেলের মাধ্যমে কিন্তু এই জিনিসটা হয়ে থাকে। ন্যাচারাল রেসপন্স কি হয় যে এই যে লসটার ক্ষেত্রে, হ্যাঁ, অনেক সময় হয় যে তারা হচ্ছে যে অনেক বেশি দুর্বল বোধ করে, হ্যাঁ, ইমোশনাল যে আগে কানেকশনটা ছিল সেই কানেকশনটা এখন নেই, বা হয় কি যে রিয়াকশনগুলো আগে ন্যাচারালি যেভাবে হতো সেটা এখন ওই ন্যাচারালভাবে হচ্ছে না। এই যে গ্রিপটা কিন্তু আরও বেশি প্রবলেমেটিক হতে পারে যদি কারো ভিতরে দেখা গেছে যে হঠাৎ করে ডিভোর্সের ঘটনা ঘটলো, অথবা চাকরি হারানো, হ্যাঁ, কোনো মিসক্যারেজ থাকলে, অথবা অন্য কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন যদি, হ্যাঁ, লাইফে হয়, তখন কিন্তু এই যে গ্রিপটা কিন্তু আরও সক্রিয় হয়, অনেক বেশি হয়।
আর গ্রিপের ক্ষেত্রে যেটা হয় যে এটার ভিতরে অনেক বেশি স্যাডনেস থাকে, অ্যাঙ্গারও থাকে, গিল্ট থাকে, কনফিউশন থাকে। হ্যাঁ, কিন্তু সবার ক্ষেত্রে যে একই রকম হবে ব্যাপারটা এরকমও না, অনেকের ক্ষেত্রে পার্থক্যও থাকে। এই যে ডিউরেশনের কথা বলা হয়েছে যে এই আসলে ডিউরেশনটা কতটুকু হবে, কতদিন ধরে হলে আমরা বুঝবো যে এটা হলো গ্রিপ এবং তার কাউন্সেলিং দরকার। এখন এখানে বলা হয়েছে যে এটা কয়েক সপ্তাহ হতে পারে, মাস হতে পারে এবং বছরেও হতে পারে। হ্যাঁ, এটা ডিভার করবে আসলে অনেক কিছুর উপর, সেই লসটাকে কিভাবে দেখছে। আহ, আহ, কিছু হলো ফিজিক্যাল এবং সাইকোলজিক্যাল যে ইফেক্ট থাকে, সেক্ষেত্রে ফিজিক্যাল এফেক্টের ক্ষেত্রে বলা হয়েছে যে তার দুর্বলতা বোধ হয়, খাওয়া দাওয়া অরুচি হয়, হয়তো বা ঘুম হচ্ছে না। হ্যাঁ, এবং কগনিটিভ বা হচ্ছে যে আমার সাইকোলজিক্যাল যে ইস্যুগুলো সেটার ভিতরে হয় অনেক সময় হয় আমি কোনো কিছুতে মনোযোগ দিতে পারছি না, আগে যে সিদ্ধান্তগুলো নিতে পারতাম সেই সিদ্ধান্তগুলো এখন নিতে পারছি না। তো এই ইস্যুগুলো কিন্তু ইফেক্টটা কিন্তু থাকে। আবার আচরণের ক্ষেত্রে কারোর সাথে মিশি না, হ্যাঁ, আগে যে সামাজিক কাজগুলো করতাম এখন আসলে সেই সামাজিকগুলো করি না। আগের সাথে যে মানুষের সাথে যে সম্পর্কটা থাকতো সেই সম্পর্কগুলো এখন টিকে থাকছে না। ঠিকমতো আমি সব কিছু লিড করতে পারি না, সব কিছু থেকে আমি আইসোলেটেড হয়ে যাচ্ছি, পিছিয়ে পড়ছি। প্রথমে কথা হচ্ছে যে গ্রিপ কাউন্সিলিং এর ক্ষেত্রে যারা হচ্ছে যে গ্রিপের ভিতর দিয়ে যাচ্ছেন, শোকের ভিতর দিয়ে যাচ্ছেন, তাদের প্রথম কথা হলো এটাকে অ্যাকসেপ্ট করে নেওয়া। হ্যাঁ, প্রথম কাজটা হবে অ্যাকসেপ্ট করা। অনেক সময় হয় কি যে এটাকে সাবটেস্ট করে, সাবটেস্ট হচ্ছে যে ওই চিন্তাগুলো করতে চায় না, ভুলে যেতে চায়। হ্যাঁ, মনে আসলে তখন হলো যে ওটাকে মনে নিয়ে আসবো না। হ্যাঁ, এই জিনিসগুলো তারা কিন্তু করে। এটা আসলে অনেক ক্ষেত্রে সেফ বা সাপোর্টিভ হয় না। হ্যাঁ, তো সবসময় বলা হয় যে আপনার ফিলিংগুলো, আপনার চিন্তাগুলো, হ্যাঁ, এইগুলো আসলে আপনি আপনার কাছে যিনি আছে তার সাথে প্রকাশ করুন। এখন গ্রিপের ক্ষেত্রে টাইপসের কথা যদি বলা হয় যে নর্মাল গ্রিপও হতে পারে, আবার প্যাথোলজিক্যাল গ্রিপও হতে পারে। নর্মাল গ্রিপের ক্ষেত্রে যেটা হয় যে এটা কিন্তু সাধারণভাবে যেটা হয় যে আমাদের স্যাডনেস হয়, ওই লোকটার জন্য হয়তো বা ওই ব্যক্তির জন্য আমাদের মন খারাপ থাকে। হ্যাঁ, কিন্তু প্যাথোলজিক্যাল গ্রিপ কিন্তু এটা কিন্তু আরও বেশি সিভিয়ার হয়। তাহলে নর্মাল গ্রিপের ক্ষেত্রে কি হয় যে এটা একটা অনেক ক্ষেত্রে হেলদি প্রসেস হতে পারে এবং এটার সাথে অ্যাডাপ্ট করা সম্ভব হয়। আমরা যে কবলার রোজ মডেলটা দেখেছিলাম যে সেখানে কিন্তু দেখা যায় যে সে প্রথমে ডিনাই করে ব্যাপারটি একদম, যে না, সে যেই লোকটি এখন নেই আসলে সে চলে যেতে পারে না, সে আছে। একটা সময় হয় যে রাগ, কেন লোকটি নেই, হ্যাঁ, সে এখনই চলে যাবে কেন, সে তো পরে যেতে পারতো। তারপর কি হয়, বার্গেনিং করে, সে এটাকে নিজের ভিতরে একটা কনফিউশন তৈরি করে, নিজে নিজে একবার বলে যে সে না, বা না, এটা সে যেতে পারে না, সে চলে যেতে পারে না, সে এই পৃথিবীতে আছে। হ্যাঁ, একটা সময় কিন্তু তারা ডিপ্রেশনে থাকে, অনেক বেশি লোনলি ফিল হয়, তারা কারোর সাথে মিশতে চায় না, কারোর সাথে মিশতে ভালো লাগে না। এরকম যাওয়ার পর একটা সময় কিন্তু অ্যাকসেপ্ট করে এবং তাদের প্রতিদিনের যে কাজগুলো সেটাগুলো কিন্তু করতে পারে। এই নর্মাল গ্রিপের ক্ষেত্রে ওই যে বারবার একটা কথা হয় যে স্যাডনেস বা খারাপ লাগা কাজ করে, অনেক অপরাধ বোধ, রাগ হয়। হ্যাঁ, এই জিনিসগুলো হয়, দিনের যে কাজগুলো সেটি ঠিকমতো করতে পারে না, রিলেশনশিপের ব্যাপারটা সেটি সঠিকভাবে করতে পারে না। প্যাথোলজিক্যাল গ্রেপের ক্ষেত্রে যে জিনিসটা হয় এটা কিন্তু খুব বেশি কমপ্লিকেটেড এবং এটা কিন্তু অনেক দিন পর্যন্ত থাকতে পারে। হ্যাঁ, এটা হচ্ছে যেটা বলা হয় যে এটা যদি 6 মান্থস যদি থাকে সেক্ষেত্রে কিন্তু এটা প্যাথোলজিক্যাল গ্রিপ হিসেবে ধরা হবে। যখন হয় এই প্যাথোলজিক্যাল গ্রিপটা তখন কিন্তু মানুষ যা এই ব্যক্তি কিন্তু ডেইলি টাস্কগুলো খুব ভালোভাবে করতে পারে না, চ্যালেঞ্জ ফিল করে এবং তার ভিতরে বিভিন্ন রকমের ডিপ্রেশন, হ্যাঁ, অনেক বেশি রাগ, অনেক বেশি নেগেটিভ থট, হয়তো বা সেই নেগেটিভ থটগুলো করতে চায় না, কিন্তু তারপরও মাথায় মনে হয় কেউ ঢুকিয়ে দিচ্ছে। হ্যাঁ, কোনো কিছু বাস্তবতার সম্মুখীন সে হতে ভয় পায়, বাস্তবতাকে মেনে নিতে কঠিন তার কাছে মনে হয়। নর্মাল গ্রিপ এবং প্যাথোলজিক্যাল গ্রিপের ক্ষেত্রে যদি বলা হয় যে ডিউরেশনের ক্ষেত্রে পার্থক্য আছে। নর্মাল গ্রিপ এটা হচ্ছে যে সাধারণ কিছু সময়ের জন্য হতে পারে, আর যদি প্যাথোলজিক্যাল গ্রিপ হয় সেটা কিন্তু লঙ্গার পিরিয়ড পর্যন্ত হয়, অনেক দিন পর্যন্ত, যেটা আমরা একটু আগে দেখছি যে এটা 6 মাস পর্যন্ত যদি থাকে তখন কিন্তু আমরা প্যাথোলজিক্যাল গ্রিপ হিসেবে ধরবো। এবং ইন্টেন্সিটির ক্ষেত্রে বলা হয় যে নর্মাল গ্রিপের ক্ষেত্রে ইন্টেন্সিটি কম থাকে, মাত্রাটা কম থাকে, যেটা হচ্ছে যে প্যাথোলজিক্যাল গ্রিপের ক্ষেত্রে বেশি থাকে। যা ডেইলি ফাংশনের ক্ষেত্রে নর্মাল গ্রিপের তারা অনেক কাজগুলো করতে পারে, সম্পর্ক সেগুলো টিকিয়ে রাখতে পারে, ঠিকঠাক মতো সব কিছুই করতে পারে, কিন্তু প্যাথোলজিক্যাল গ্রিপ থাকলে তখন কিন্তু সে কিছুই করতে পারবে না। অনেক সময় দেখা যায় যে তার ফ্যামিলির অন্য সদস্যদের তাকে হেল্প করতে হয় বাসার কাজে অথবা অফিসিয়াল কাজের ক্ষেত্রে, তারা হয়তো বা আগের মতো কনসেন্ট্রেশন দিতে পারে না। আর সাপোর্টের ক্ষেত্রে নর্মাল গ্রিপে তারা খুব ভালো সাপোর্ট ফিল করে এবং তারা অ্যাক্টিভ হয়, কিন্তু প্যাথোলজিক্যাল গ্রিপের ক্ষেত্রে এটা সম্ভব হয় না। এটা অনেক সময় লং টার্ম একটা ইন্টারভেনশনের মধ্যে দিয়ে যেতে হয়, সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্টের শরণাপন্ন হয়ে।
নর্মাল গ্রিফ রিয়াকশনের ব্যাপারগুলো যদি আরও বেশি একটু ডিটেলসে বলি যে আসলে রিয়াকশনগুলো কী হয়, সেক্ষেত্রে যে মন কষ্ট থাকে, অনেক সময় কান্না করে, অনেক সেন্স থাকে যে আসলে আমার হচ্ছে যে এই যে লসটা এটা কীভাবে মেনে নেব, রাগ, হতাশা, হ্যাঁ, অপরাধবোধ, কষ্ট লাগা, উদ্বিগ্নতা, ভয়, হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু থাকে। এবং অনেক কিছু থেকে নিজেকে দূরে রাখে, হ্যাঁ, অনেক কিছু কালচার প্রোগ্রাম, বর্ণ প্রোগ্রামে সে যেতে চায় না, অনেকের সাথে বিভিন্ন রকম যুক্তি তর্কতেও কিন্তু চলে আসে, তার কথার ভিতরে থাকে যদি এটা হয়, যদি এটা না হয়, যদি না হয়, হ্যাঁ, এইরকম কিন্তু তার কথার ভিতরে থাকে। এবং তার ভিতরে বিভিন্ন রকমের ডিপ্রেশন থাকে, হ্যাঁ, যেটাকে আমরা ক্লিনিক্যাল ডিপ্রেশন আমরা বলি। অনেক সময় তার ঘুমের সার্কেল এলোমেলো হয়ে যায়, ক্ষুধা মন্দা, এনার্জি লেভেল আগের মতো থাকে না, হ্যাঁ, এবং যেটা হয় যে প্যাথোলজিক্যাল গ্রিপের ক্ষেত্রে এটা বলা হয়েছে যে অনেক বেশি দীর্ঘদিন ধরে থাকে, এটা অনেক বেশি ইন্ট্রুসিভ থট, অর্থাৎ মাথায় কেউ ঢুকিয়ে দিচ্ছে জিনিসগুলো থাকে, হ্যাঁ, কোনো আচরণ যেগুলো আগে করতো সেই জিনিসগুলো এখন করে না, ইমোশনালি দেখা যায় অনেক সময় যে একদম একদম সাইলেন্ট হয়ে যায়, অনেকে বলে তুমি এখন কোনো কাজ করো না, তুমি একদম একা একা থাকো, হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু হয়। এবং অনেক বেশি ডিপ্রেশন ও অ্যাংজাইটি হতে পারে, হ্যাঁ, রিলেশনশিপ ঠিকমতো রাখতে পারে না, প্রতিদিনে যে কাজগুলো আগে করতো সেগুলো করতে পারে না, বিভিন্ন রকমের শারীরিক লক্ষণ তার দেখা যায়, হ্যাঁ, কার্ডিওভাস্কুলার প্রবলেম, ইমিউন সিস্টেমের প্রবলেম, বিভিন্ন রকমের স্ট্রেস রিলেটেড যে ইলনেসগুলো সেগুলো কিন্তু তাদের ভিতরে বেশি বেশি দেখা যায়। এখন কথা হলো যে এই যে প্যাথোলজিক্যাল গ্রিপটা কী জন্য হয়। এখন প্যাথোলজিক্যাল গ্রিপ হওয়ার ক্ষেত্রে বিভিন্ন রকমের ফ্যাক্টর কাজ করতে পারে, যেমন হলো যে সাডেন ট্রমা, হ্যাঁ, হয়তো বা এমন হয়েছে যে এই যে ঘটনাটা হয়ে গেল, যে লসটা হলো, সেটা হয়তো বা হওয়ারই কথা ছিল না কিন্তু হয়ে গেছে, তো এটা মেনে নিতে কত কঠিন হয়ে যায় তাদের জন্য। কি মনে হয় যে অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়, হ্যাঁ, কেউ হঠাৎ করে সুইসাইড করলো অথবা কারো দ্বারা কেউ খুন হলো, এই জিনিসটা কিন্তু তারা মেনে নিতে কঠিন হয়ে যায় তাদের জন্য। তারপর হলো যে অনেক সময় এই যে লসটা হলো, এই লসের আগে দেখা যাচ্ছে যে আরও একটা লস হলো, হয়তো বা একজন মারা গেল বা কোনো একটা লসের ভিতর দিয়ে আমি যাচ্ছিলাম ব্যবসা বা আমার সামাজিক সম্পর্কের ক্ষেত্রে, কিন্তু আবার যখন এই একটা ঘটনা হলো তখন কিন্তু এটা আরও বেশি সিভিয়ার হয়ে যায়, হ্যাঁ, হয়তো বা অনেকের ভিতরে আগে থেকে ডিপ্রেশন, অ্যাংজাইটি বা অন্যান্য যে মানসিক সমস্যা সেগুলো থেকে থাকে, তারপর যখন এরকম কোনো ঘটনা হয় তখন কিন্তু এটা আরও বেড়ে যায়, হ্যাঁ, হয়তো বা হয় কি যে ল্যাক অফ সোশ্যাল সাপোর্টটা হয়তো বা আগের মতো থাকছে না, হ্যাঁ, সে যে সমাজে থাকে সে সমাজ থেকে হয়তো একটা কিছু সাপোর্ট তার দরকার ছিল, সেই সাপোর্টটা সে পাচ্ছে না। অনেক সময় হয় যে আগে যে লসটা ছিল সেই লসটা বা যেই লোকটি মারা গিয়েছে বা যেইটা আমাকে খুব বড় রকমের কষ্ট দিয়েছে, সেই কষ্টটা আসলে সঠিকভাবে কাউন্সেলিং করানো বা সঠিক ট্রিটমেন্টে কিন্তু হয়নি, তখন কিন্তু এই যে প্রবলেমটা আরও বৃদ্ধি পাবে, হ্যাঁ, অনেক বেশি ডিপেন্ডেন্সি তৈরি হয়েছিল যে যেই লোকটি নেই পৃথিবীতে, তার প্রতি অনেক বেশি ডিপেন্ডেন্সি, তো এই যে হঠাৎ করে নেই, এখন ইমোশনাল একটা বন্ডিং থাকতে পারে, ফাইন্যান্সিয়াল, অথবা সে অনেক কিছু সাপোর্ট করতো সেই সাপোর্টটা এখন পাচ্ছে না, তো সেক্ষেত্রে কিন্তু প্যাথোলজিক্যাল গ্রিপটা হয়। তারপর রিলেশনশিপ ইস্যুর ক্ষেত্রে অনেক সময় দেখা যায় বিভিন্ন রকমের কনফ্লিক্ট থাকে, গিল্টি ফিলিং থাকে, তারপর যখন এই জিনিসটা হয় তখন কিন্তু তার প্যাথোলজিক্যাল গ্রিপটা হওয়ার সম্ভাবনা থাকে। কোপিং স্কিল, অর্থাৎ কোনো একটা সমস্যা হলে যে সেটাকে সলভ করবে, সেই করার সমাধান করার যে ফ্যাক্টর বা যে স্কিলগুলো সে তার ভিতরে নেই বা থাকে না, সেক্ষেত্রে কিন্তু প্যাথোলজিক্যাল গ্রিপটা হওয়ার সম্ভাবনা থাকবে। অনেক সময় কালচারাল রিলিজিয়াস ফ্যাক্টর থাকে, মানে এই কালচারাল ফ্যাক্টর এটা এইভাবে স্ট্যান্ডার্ডাইজেশন করে নেয় যেটার সাথে, বা রিলিজিয়াস ফ্যাক্টর থাকে যে রিলিজিয়াস এইরকম আছে সেটা আমি মেনে নিতে পারছি না আমার ভিতরে, তখন কিন্তু অ্যাংজাইটি বা এই যে গ্রিফের যে ফিলিংগুলো সেটা কিন্তু বেশি আসতে পারে। চাইল্ডহুড পিরিয়ডে হয়তো বা খুব বেশি নেগলেক্টেড হয়েছিল, ট্রমা কাজ করতো, লস ছিল, হ্যাঁ, অ্যাটাচমেন্টটা ভালো ছিল না, সেই জিনিসগুলো কিন্তু ইফেক্ট ফেলবে। অনেক সময় জেনেটিক্যাল ফ্যাক্টর বা বায়োলজিক্যাল ফ্যাক্টরও এখানে ইফেক্ট ফেলবে।